আসসালামু আলাইকুম। হুমারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজ অনেক মজার বিবিখানা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটিতে একে একে 4টা ডিম ভেঙে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন ভালোভাবে ফেটে নিচ্ছি। ভালোভাবে ফেটে নিয়েছি, চিনিটা গলে গেছে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি আর সয়াবিন তেল, দুইটা মিলে হাফ কাপ দিয়েছি। এজন্য হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবেই করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ কর্নফ্লাওয়ার আর 1.25 কাপ ময়দা। এখন দুইটাই ভালোভাবে চেলে নিচ্ছি। এর ফলে দলা দলাগুলো থাকবে না, সহজেই মিশে যাবে। এতে করে পিঠাটা সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন একটা ক্যারামেল তৈরি করে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিয়ে দেব 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। এতে করে পিঠার একটা সুন্দর কালার চলে আসবে। এখন একটি বলক তুলে নেব। এখন ক্যারামেলের মিশ্রণ কেকের মিশ্রণের উপরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটি বাটিতে অল্প কিছু ঘি দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম আর কেক পেপার বিছিয়ে নিলাম। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সময় আমি স্ট্যানারের সাহায্যে চেলে নিচ্ছি। এতে করে কোনো লাম্পস থাকবে না। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা কাপড়। তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 30 থেকে 35 মিনিট রান্না করে নিব। আর একটি কাঠের সাহায্যে চেক করে দেখাচ্ছি পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন কাঠিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। পিঠাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবেই করে বিবিখানা পিঠা তৈরি করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।